আজকে আমি তোমাদেরকে এই প্যাটার্নটা করে দেখাবো। এটাকে বলে স্প্লিট রিং ট্যাটিং প্যাটার্ন। স্প্লিট রিং একটু কঠিন হয়, কিন্তু এই প্যাটার্নটা সহজ। এটা বিগিনার্সদের পক্ষেও ভালো, অসুবিধা হবে না এটা করতে। আর যারা ডাবল শাটল ওয়ার্ক ট্রাই করতে চাইছো তাদের জন্য তো খুবই ভালো, এটা সহজ আছে। আমি একটা করেছিলাম এরম, যে স্টোনটা এখানে অ্যাড করেছিলাম। আমার পরে মনে হয়েছে যে এই মিডিলে অ্যাড করলে বেশি ভালো লাগছে, তো আমি এইভাবে করেছি। তোমাদের যে প্যাটার্নটা ভাল লাগে তোমরা সেভাবেই করবে। আমার মনে হচ্ছে এই নিচের দিকে এন্ডিংয়ে করার থেকে এই মিডলে করা অনেক বেশি সুন্দর, তাই আমি এইখানেই করেছি। ঠিক আছে, আর সেরকম তো প্যাটার্নটার মধ্যে কিছু না। এখানে একটা ট্রিক আছে, যেটা হচ্ছে যখন আমি রিংটা কমপ্লিট করব ওখানে কিন্তু আমরা কি করি, একটা গিট দিয়ে দিই, সেই গিটটা দেওয়া যাবে না। এই প্যাটার্নটা করে আমার এই ট্রিকটাই ইম্পর্টেন্ট লেগেছে, আর সেরকম কিছু না। আর ডাবল শাটল ওয়ার্ক কীরকম হয় সেটা যাদের আইডিয়া আছে তারা তো বুঝতেই পারবে, আর যারা বিগনার্স তাদের পক্ষেও এই প্যাটার্নটা খুব ভালো, খুব সহজ। যারা নতুন ডাবল শাটলে কাজ করতে চাইছো তাদের পক্ষে খুব কমফোর্টেবল হবে এই প্যাটার্নটা।
এখানে টোটাল 8টা রিং হবে, আমি 7টা রিং কমপ্লিট করে নিয়েছি। এখানে একটা বিষয় আমার বলার, যে প্রত্যেকটা রিং এখানে 12 ডাবল স্টিচ করে আছে। প্রথম রিংটা 6 ডাবল স্টিচ, পিকো 6 ডাবল স্টিচ করে এটা ক্লোজ করেছি। আর এখানে জয়েন্টটা ছিল, থ্রেড জয়েন্টটা, তো এই জয়েন্টটা অন্যান্য ক্ষেত্রে আমরা জুয়েলারি বানাবার ক্ষেত্রে এটা হাইড করে দিই, কিন্তু এখানে আমি মনে করেছি যে এটার করার দরকার নেই, করলে প্যাটার্নটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এটা 50 গ্রাম থ্রেডে ছিল, হ্যাঁ, আর 50 গ্রাম থ্রেড একটু মোটা হয়, আর এটা যখন এখানে হাইড করা হচ্ছে তখন দেখা যাচ্ছে একটা রিং আর একটা রিংয়ের থেকে, মানে যে রিংটাতে আমরা থ্রেডটা হাইড করছি সেটা না মোটা হয়ে যাচ্ছে, মানে ব্যালেন্সটা ঠিক থাকছে না। এখানে প্রত্যেকটা রিং সেম সাইজের চাই, একটা মোটা একটা নর্মাল সাইজ, ওরকম করলে হবে না। তার জন্য আমি এখানে গিটটা আঠা দিয়ে বন্ধ করে নিয়েছি, ঠিক আছে। আর এটা কিন্তু ব্যাক সাইড। এইবার 8 নম্বর রিংটা করব। 8 নম্বর রিংটার করার সময় এখানে 6 ডাবল স্টিচ করে পিকোর সাথে জয়েন করব, করে রিংটা ক্লোজ করব। আর ডাবল শাটলে করব না। এই প্রথম রিংটা যেমন একটা শাটলে করেছিলাম সিঙ্গেল শাটলে, এই লাস্ট রিংটাকেও এরকম সিঙ্গেল শাটলেও করতে পারো, ডাবল শাটলেও করতে পারো, যেটা খুশি। আর এই রিংয়ের আর একটা বিষয় যেটা আমি বলেছিলাম যে এখানে গিটটা দিতে না, কারণ এই গিটটা দিলে কি হবে, এই জায়গাটা না এরকম সরু হয়ে যাচ্ছে। আমি একটা দিয়ে দেখাচ্ছি, যে এই যে এই জয়েন্টটা, গিটটা না দিলে এর একটা ব্যালেন্স থাকছে এরকমভাবে। এই যে প্রত্যেকটাতেই এখানটা অনেকটা চওড়া আছে, এই যে এখানে গিটটা না দেওয়াতে কি হচ্ছে, একটা ব্যালেন্স থাকছে। এই জায়গাটা চওড়া আছে, এটা ঘুরে যাচ্ছে না, ভাঁজ হচ্ছে না, ঘুরলে পুরোটাই ঘুরছে, সিঙ্গেলভাবে ঘুরছে না। কিন্তু আমি এটা দেখেছি নিজে ট্রাই করে, যখন এখানে গিট দিয়ে রিংটাকে লক করা হচ্ছে তখন কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ এখানটা সরু হয়ে যাচ্ছে, আর সেকেন্ড রিংটা যখন করব এটা কিন্তু এরকমভাবে ঘুরে যাওয়ার চান্স থাকছে, এরকম টাইট ভাবটা থাকছে না। এটা কি এরকম ভাঁজ হবে কিন্তু ঘুরবে না, আমি যেটা বলতে চাইছি। কিন্তু এতে এই গিটটা দেওয়াটা ঠিক না এই প্যাটার্নটায়, তাই জন্য আমি কিন্তু গিট দিইনি। গিটটা না দিলেই ভালো, শুধু এই জায়গাটা টাইট রাখতে হবে যাতে এখানটা লুজ না থাকে, তাহলেই হবে। এবার লাস্ট রিংটা হবে, তার সাথে 6 ডাবল স্টিচ করে জয়েন। আমি এভাবেই করেছি একটা শাটলে লাস্ট আর ফার্স্ট রিংটা।
থ্রেডটা কেটে নিয়েছি। এবার এখানে আর একটা জিনিস দেখাবার, যেটা আমার লাস্ট রিং ছিল, লাস্ট এটা ফার্স্ট রিংটা ছিল, ঠিক আছে, সরি, এইটা ফার্স্ট রিংটা ছিল আর এটা ছিল লাস্ট রিংটা। তো এখানে জয়েন হয়েছে, এটা এটা সিঙ্গেল শাটলেই করেছি, জয়েন করেছি, করার পরে এটা দেখা যাবে যে এই থ্রেডটা এপাশে আর এই থ্রেডটা এপাশে এন্ড হয়েছে, এই যে মাঝখানটা দেখো। তো এই জায়গাটা কিন্তু এই গিটটা দিতে হবে এন্ডিংয়ে, গিট দিলে এই জায়গাটা ব্যালেন্স হয়ে যাবে। আর এই গিটটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, যেহেতু প্যাটার্নটা ঘুরে গেছে রিংটা ক্লোজ করার সময়, স্টার্টিংয়ের গিটটা এই পাশে ছিল, তো এই গিটটাও আমাকে একই পাশে দিতে হবে। দুটো দুদিকে হলে গ্লু অ্যাড করার সময় কিন্তু ফিনিশিংটা দেখতে বাজে লাগবে, ফ্রন্ট ব্যাকটাও বোঝা যাবে না। এই পাশে হবে গিটটা, ঠিক আছে, ব্যাক সাইডে। গিটটা কমপ্লিট করে নিয়েছি, এবার এর মধ্যে গ্লু অ্যাড করব। স্টার্টিংয়ের গিটটা এইখানে ছিল আর এন্ডিংয়েরটা এইখানে হয়েছে, ঠিক আছে, এইভাবেই এটা কমপ্লিট হয়েছে। এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। এবার যেরকমভাবে আমি এর মধ্যে স্টার্চ অ্যাড করি, ফিনিশিং দিই, সেই প্রসেসেই করব এটা কমপ্লিট। এটা কমপ্লিট হওয়ার পরে এরকম হবে। স্প্লিট রিংয়ের এটা খুব সহজ প্যাটার্ন, আর ডাবল শাটলেও এটা খুব সহজ, এটা কোনোই টিপিক্যাল প্যাটার্ন না, শুধু ডাবল শাটল যারা কখনো করনি প্র্যাকটিসিংয়ের জন্য এই প্যাটার্নটা খুবই সহজ, ট্রাই করে দেখতে পারো। ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।